রাজধানীর প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহাসিক সরোয়ার্দী উদ্যান প্রকৃতির সান্নিধ্যে কিছুটা স্বস্তির সময় কাটানো নগরবাসীর অন্যতম পছন্দের স্থান। এর পাশেই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে, আর কোল ঘেঁষেই শাহবাগ থানা। ফলে নগরবাসীরাও সেখানে যেতে নিরাপদ বোধ করতেন। তবে পর্যাপ্ত নজরদারি ও তদারকির অভাবে উদ্যানটি হয়ে উঠেছিল মাদক কারবারি ও মাদক সেবনকারীদের অভয়ারণ্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার পর একে একে বেরিয়ে আসতে শুরু করেছে সরোয়ার্দী উদ্যানের অন্ধকার দিক। 13ই মে দিবাগত 12টার দিকে সরোয়ার্দী উদ্যানে মুক্ত মঞ্চের পাশে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য। তিনি স্যার এ.এফ. রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ছিলেন। অনুসন্ধানে জানা যায়, মূলত 3টি প্রধান চক্র সরোয়ার্দী উদ্যানে প্রতিদিন গড়ে 30 থেকে 40 কেজি গাঁজা বিক্রি করত। এসব চক্রকে বলা হয় গ্রিপ। প্রতিটি চক্র এলাকা ভাগ করে উদ্যানে মাদক কারবার নিয়ন্ত্রণ করত। গাঁজা সংগ্রহ থেকে সেবনকারীদের কাছে বিক্রি, এই পুরো প্রক্রিয়ায় যুক্ত ছিলেন অর্ধশতাধিক ব্যক্তি।